মেরুদণ্ড ভাঙ্গা হাতিয়ার 5 কেজি হামার দিয়ে ভাঙ্গে মেরুদণ্ড গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? যেই শিক্ষায় মানুষের মেরুদণ্ড তৈরি করে, মানুষকে মানবতা শিক্ষা দেয়, মিথ্যে কথা থেকে ফিরায়, ঘুষ থেকে ফিরায়, সুদ থেকে ফিরায়, চুরি থেকে ফিরায়, লুচ্ছবি থেকে ফিরায়, আবাগাজা থেকে ফিরায়, হারাম খাওয়া থেকে ফিরায়, দুর্নীতি থেকে ফিরায়, মিথ্যে মামলা থেকে ফিরায়, মিথ্যে সাক্ষী দেওয়া থেকে ফিরায়, গালাগালি ককত্ব ভাষা থেকে ফিরায়, যৌতুক থেকে ফিরায়, যৌতুক থেকে ফিরায়, পারিবারিক অশান্তি থেকে ফিরায়, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। আল্লাহর কসম, ওই শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কি ঠিক না? আস্তে কইলেন কেন? যুবকরা একটু স্লোগান দিয়ে বলো, ওই শিক্ষা কোরআনের শিক্ষা। ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যার মধ্যে আছে, ওই লোকটা যদি অফিসার হয় তাহলে তার রং দেখবেন ভিন্ন। আমি এখনই একটা অফিসারের কাছে ফোন দেব, আপনাদের নড়ালির একটা অফিসারের কাছে ফোন দেব, তার ভাষা শুনলে আপনি কেঁদে দেবেন, ভাববেন যে বহুত বড় মুহাদ্দিস। আমার গোপালগঞ্জের একজন পুলিশের ডিআইজির কাছে আমি ফোন দেব, আপনি তার ভাষা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফোনেই আমাকে রিসিভ করে, ওয়ালাইকুম আসসালাম হযরত। হযরত শুধু হযরত ছাড়া কোনো কথা নাই। হযরত আমি কি খেদমত করতে পারি? হযরত এই সময় ফোন দিয়েছেন, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন। হযরত আমি নিজে আসবো না ফোর্স পাঠাবো, কিভাবে আপনারা খেদমত করব? হযরত কইতে কইতে উন্ডা যেমন বড়রে সার কতি কতি মুখ দিয়ে ফেনা উঠে যায়, উনারে ফোন দিলে আমার হযরত কইতে কইতে মুখ দিয়ে ফেনা উঠে যায়। ওলামায়ে কিরামকে দেখলে, ওলামায়ে কিরাম যতক্ষণ কাছে থাকে অতক্ষণ পর্যন্ত উনি চেয়ারে বসে না। আমার মাদ্রাসা আসছে বেড়াইতে, মাদ্রাসার ছেলেদেরকে অনেক খাবার দাবার দিয়ে গেছে, মাদ্রাসায় 2 লক্ষ টাকা দিছে। এরপরে গাড়িতে উঠবে, মাদ্রাসার মাঠে উঠার গাড়ি, আমরা পাশে দাঁড়ানো, উনি গাড়িতে এক পা দিয়ে আবার পাটা নামাই নিয়ে আসছে। কয় না 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 না, ওলামায়ে কিরামের সামনে গাড়িতে উঠা যাবে না, ড্রাইভার তুমি গাড়ি রাস্তায় নিয়ে যাও। ডিআইজি, পুলিশের ডিআইজি এবং দাতালা ডিআইজি, যেই ডিআইজির কাছে এমপি মন্ত্রী বড় বড় শিল্পপতি কোটিপতি ভগ্নিপতি এই রাষ্ট্রপতির গোষ্ঠী যার কাছে দুর্বল, সেই ডিআইজির ডিআইজি তালবি আলিমের সামনে গাড়িতে উঠাকে বিয়াদবি মনে করতেছে। তুমি আর আমি কোথায়? একটু নেওয়া বলা জানে, তার পাঙ্কু বানার ঠেলায় গাড়িতে উঠতে পারি না। এরকম করিস কে? এরকম করতেছে, গাড়িতে উঠতেছে, আশেপাশে যে কেন মেরে চিৎ করে ফেলে দিয়েছে। তুমি কি করো? তাও জানেন আমি মাগুরা কলেজে পড়ি। তুমি কি পড়ো? আমি আইএ ফার্স্ট ইয়ারে। তাই তো তুই ফেরে সিগনেচার চাইতে বড় শিক্ষিত, এত বড় পণ্ডিত, এই জন্যই হতেছে। বেটা মানুষ যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা ওই অফিসারের পেটের মধ্যে কোরআন আছে, উলামায়ে কিরামের সাথে সম্পর্ক আছে, আল্লাহর কোরআনের আদর্শে আদর্শবান না হইলে ওইটার ভিতরে মানবতা আসে না। আপনারা সবাই যে যেখানে আছেন, আপনারা কিয়ামতে নবী রাসূল আর সাহাবায়ে কিরামের সুহাদা সালিহিন উলামায়ে কিরামের সাথে জান্নাতে যাবেন। বন্ধুরে, আল্লাহর কোরআন একটুতে ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহর কোরআন শিখতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কোরআন শিক্ষা দিয়ে শিক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ ভালোবাসে, ওই পরিমাণ ভালো কি আর কেউ রে বাসে? কথা কয়না বোঝে নাই? আমার আপনার নবীকে আল্লাহ যেভাবে ভালোবাসে আর কেউ রে এরকম বাসে? আল্লাহ লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খরাজাল ইনসানু মিন আদামি। আল্লাহ কাফন কিনার পয়সা নাও থাকতে পারে, এইভাবে প্রস্তুতি রে, তাই ছাড়া আর কি? এর ছাড়া আর কি প্রস্তুতি? প্রস্তুতি নয়, প্রস্তুতি আমি বলি সরকারকে আমি শিখাই, সরকারের কাছে পৌঁছাই দিস, সরকারের কাছে পৌঁছাই দিয়েন যারা আছেন রাজনীতি নেতা নেতৃবৃন্দ। যদি দুনিয়ার থেকে, দুনিয়া বাদ দেন, আমার বাংলাদেশ থেকে যদি অভাব অনটন আর মঙ্গাকে দূর করতে হয়, সামনে অভাবকে যদি দূর করতে হয়, আসতে না ঠেকাইতে হয়, তাহলে আমাদের কোরআনের পরামর্শ শিরোধার্য মানতেই হবে, নইলে কোনো তাই দিয়ে ঠেকাতে পারবে না। প্রমাণ আছে বহুতকে বহুত, বহুতকে বহুত প্রমাণ আছে। র্যাব, কোবরা, আর্মি, বিডিআর, যৌথ বাহিনী, সেনা বাহিনী, হাজারো বাহিনী ব্যবহার করে আজও পর্যন্ত অ্যাসিড মারা ঠেকাতে পারা যাচ্ছে না, আজও ইফটিজিং বন্ধ করা যাচ্ছে না, আজও পর্যন্ত জিনা বন্ধ করা যাচ্ছে না, মদ গাঁজা ইয়াবা বন্ধ করা যাচ্ছে না, টনমন মারা বন্ধ করা যাচ্ছে না। কারণ কি? কোরআন সুন্নাহর আইন অনুযায়ী দেশ চালানো হচ্ছে না বিধায় কোনো বাহিনী দিয়ে কাজ করতে সক্ষম হতে পারবে না, সফল হতে পারবে না। জোরে বলেন ঠিক ঠিক না? যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহকে সামনে না নিয়ে চলবেন, অতক্ষণ পর্যন্ত কোনো বাহিনী দিয়ে আল্লাহর কসম কোনো বাহিনী দিয়ে আপনি দেশকে সোজা করতে পারবেন না, শান্তি আনতে পারবেন না। এই জন্য সামনে অভাবকে দূর করার জন্য আমি কোরআন সুন্নাহ থেকে 2টা সবক বের করে নিয়েছি। একটা সবক হলো সমস্ত সাবালেগ নারী আর পুরুষকে বাধ্যতামূলক নিয়মিত নামাজি হতে হবে।
নামাজি ব্যক্তির অভাব হয় না। নামাজি ব্যক্তির কি হয় না? জোরে বলেন, নামাজি ব্যক্তির কি হয় না? যুবক কও দাদা, নামাজি ব্যক্তির কি হয় না? কে বলেছেন? বিশ্ব নবী। জোরে বলেন, কে বলেছে? জোরে ভালো না, কে বলেছে? তোমার আমার বিশ্ব নবী কি মিথ্যাবাদী? মাসে একবার মিথ্যে কয়, বছরে কয়, সারা জীবনে কয়। আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খবিস আর দামলা, সে তাই কয় যে আমি মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান ও না হইলেও, তার নবী না মানলেও আমার ভাতিজা মুহাম্মদ মিথ্যে কথা কয়, এ কথা আমি প্রতি পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই নবী বলছে, মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফানহু যিকুল আইশ, দুনিয়ায় তার অভাব থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় তার কি থাকবে না? কি থাকবে না? এই কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, এখন থেকে নামাজ পড় আর জেনারেল পড়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোকে ভালো রুজির ব্যবস্থা করবে। যারা চাকরিতে আছেন, ব্যবসা করতেছেন, বিভিন্ন জায়গায় নামাজটাকে রানিং করেন, সামনের অভাব আপনাকে স্পর্শ করবে না। দুনিয়ার সব অভাবে মরে গেলেও আপনারা কয়বারটা খাইয়ে দিয়ে তেল কইয়ে ঘুরে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। তেল কই বোঝেন তো? এমনি তো কই মাছ বিলে কই, এত বড় বুক রাঙ্গা কই, তারে যদি আবার তেলে ভাজে তাহলে কি সুন্দর দেখা যায়। খাইয়ে দিয়ে তেল কইয়ে ঘুরে বেড়াতে পারবা, তোমাকে অভাব হবে না। এখন এই নামাজের কথাটা আমরা জীবন ভরে মৌলবীরা কইয়েই যাচ্ছি, যে হুজুর আসে সেই হুজুরির ওয়াজের মধ্যে নামাজটা কমন সাবজেক্ট থাকেই থাকে, এটা থাকতেও হবে। জাতীয় ইবাদত, জাতীয় ইবাদত। দেখেছেন না, এই যুবকরা সাক্ষী দাও, ওই যে বিদেশিরা খেলতে এসে কাতারে, প্রত্যেকে জয়ের পরে বা মাঠে নামার আগে নিজস্ব জাতীয় সঙ্গীতকে কি ধ্যান খেয়ালের সাথে পড়ে না? ধ্যান খেয়ালের সাথে পড়ে না? পড়ে। হুজুর আপনি জানেন কি রে? আরে ও খুললেই তো বার হয়ে যায় নিজেকে, ও আমার দেখা লাগে না। মোবাইলে অন্য কিছু প্রোগ্রাম দেখতে গেলেও তারা বার হয়ে আসে। কি ধ্যান খেয়ালের সাথে জাতীয় সঙ্গীতকে কোরআন শরীফের মতো শ্রদ্ধা করিয়া পড়িয়ে তারপরে নামে। আর মুসলমানদের জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা, মুসলমানের জাতীয় ইবাদত নামাজ। জোরে বলেন ঠিক কি ঠিক না? বাঙালিদের জাতীয় ভাষা কি? বাংলা। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। আর গোটা বিশ্বের মুসলমানদের জাতীয় ইবাদত নামাজ আর জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা। আমেরিকার মুসলমানদের সূরা ফাতিহা পড়ে নামাজ পড়া লাগে, জাপানের মুসলমানদের সূরা ফাতিহা পড়ে নামাজ পড়া লাগে, বাঙালিকে সূরা ফাতিহা পড়া লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কাজেই আমার জাতীয় ইবাদত নামাজ, এই নামাজটা যদি জাতীয় সংসদ থেকে পাশ করা হইতো তাহলে নামাজ পড়াইতে সহজ হতো। আমরা তো জীবন ভরে কইয়েই যাচ্ছি। আমি সেদিনকে টুঙ্গিপাড়া শেখ হাসিনার বাড়ির কাছে যেয়ে কই আইছি যে দূরত্ব কলি কানে যায় না, না যায় বাড়ির ধারে যে টুকুইয়ে যাই, সে জায়গা যাই সবাই আমলিগ, তো অনেক তো পাইকারি আমলিগ, ওর মধ্যে কোনো ভেজাল নাই, নিজলি আমলিগ। তাকে দিয়ে আতচ করছি যে সংসদে নামাজের বিল পাশ হইলে তোমরা রাজি কিনা কিনা। এক সেটে সব, এক সেটে সব রাজি। আপনারা কি রাজি? রাজি? কারা কারা? নারায়ে তাকবীর। সংসদে নামাজের বিল পাশ হোক, পাশ হোক। সংসদে নামাজের বিল, সংসদে নামাজের বিল, সংসদে নামাজের বিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলোকে কিয়ামতের নবীর হাতের সাথে মুসাফায় মিলাই দিও। দুনিয়ায় একবার নবীর সাথে স্বপ্নে জিয়ারত করাই দিও, কিয়ামতে হাউজে কাউসার খাওয়াই দিও। জাতীয় সংসদে পাশ হইলে আমার ওয়াজ লাগবে না। এই আপনাদের জীবন ভরে ওয়াজ করতেছি, নামাজের ওয়াজ পড়েন না, কেউ পড়ে কেউ পড়ে। এখনই আজান দেন, দেখবেন যে 14 নাইটি চলে গেছে। এই এত যে ভয় দিচ্ছি আর লোভ দিচ্ছি, তারপরে আজান দিল আইছিলাম একটু ওয়াজ শুনতে, একটা ঝামেলা বাধাই দিল, নামাজ একটা ঝামেলা বাধাই দিলাম, তাই হেঁটে চলে যায়। আমার ওয়াজে এত মানুষের জীবন ভরে নামাজের ওয়াজ করতেছি, সবাইরে নামাজি বানাইতে পারি না। কিন্তু সংসদে যদি বিল আকারে পাশ করে দেয় যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 5 3 চাবুকির বাড়ি আর 3 দিন জেল, এই করে যদি গোড়া 10-20 পুনা পোলা পান্ডে ধরিয়ে জেলে আটকায় দেয়, আর কি দেশে বেনামাজি থাকবে? খালি মুসলমান না, এই মোসালা দাড়িয়ালা যে হিন্দুরা আছে ওরাও ভয়তে ঢুয়ে যাবে মসজিদের মধ্যে। কয়েকটি এক সাইডে মারতেছে, কোনো কথা নাই। পুলিশে যাইয়ে দাড়িয়ালাটা নামাজ পড়িস কা, দাদা আমার নাম হরিপদ, কারে তোর হরিপদ নামাজে যাইস কা। দাড়িয়ালা আবার হরিপদ বাড়ি ঠেলে হরিপদ, এক সাইডে সব নামাজে চলে যাবে। কথা
ছোটবেলা আমার এক লজিক্যাল ছিল খুব রসিক, মাঝে মাঝে রসের রসে সুটকি কইতো। আগে এই যে মুসলমানি দিত তো এলাকায় মুরব্বীরা কন, এই শীতকালের দিন মুসলমানি খাতনা দিত না, কাবদার আসলে আজাম আসলি এক পাড়াই দিয়ে বইরে দিয়ে যায়, ধুয়ে যেত কেটে কেটে টমাটো কেটে কেটে ফেলাই ধুয়ে চলে যেত। এখন এই এক বাড়ি আজাম কাবদার ঢুকলি অন্য বাড়ির বোলা বান্ডা ভয়তে বলায় মুসলমানি নেবে না। এই ছেলেবেলা গুলো সব পলাচ্ছে, দৌড়চ্ছে, যাকে যাক দৌড়চ্ছে, সাথে সাথে সেমনি রামাইয়েরাও পলাচ্ছে। এখন একজন কি দৌড়স কে তোরা দিক কি হয়েছে, কয় যে আজাব আইছে, কাবদার আইছে, মুসলমানি দিচ্ছে। তো দেশে তো ছেলেকে দিচ্ছে, তোরা মাইয়েরা দৌড়স কে, কয় যে ছেলে মেয়ে দেখতেছে এক দাসে দিচ্ছে। সংসদে যদি নামাজ বিল আকারে পাস হয় তাহলে ছেলে মেয়ে দেখবে না, এক দাসে মাইর হবে, আর নামাজ পড়া লাগবেই লাগবে। কথা কন। এখন ফতোয়া দেয় কি যে লা ইকরাহ ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। তোমার এই হাদিসটা শুনছো, তুমি আর একটা হাদিস শোনো নাই যে ধর্মের মধ্যে জবরদস্তি নাই? কি মানে ধর্মের মধ্যে জবরদস্তি নাই মানে হলো কোনো হিন্দুরে পিটাইয়া কলেমা পড়ানো যাবে না, কোনো খ্রিস্টানরে পিটাইয়া কলেমা পড়ানো যাবে না, কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে মাররা মিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদিহি। আল্লাহর নবী বলেন মুসলমান হওয়ার পরে, ইসলামী শরীয়তের গণ্ডির মধ্যে আসার পরে যদি মুসলিম সমাজে কেউ ইসলাম বিরোধী কাজ করে ফালইউগাইরু বিয়াদিহি, তারা আগে সোজা করে হাত দিয়ে, আগে সোজা করো কি দিয়া, হাত দিয়ে। মারার কথা নাই, শেষ হয়েছে কিনা? 2 নম্বর হুজুর বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদেরকে নামাজের অর্ডার করো যখন তাদের বয়স হয় 7। ওয়াজরিবুহুম ওয়াজরিবুহুম, ও উলামায়ে কিরাম আমারে সাক্ষী দেন, ইজরিব মানে মারো, জরাবা ইজরিবু মানে মারা, ইজরিব মানে মারো, ওয়াজরিবুহুম সন্তানদেরকে পিটাও, আলাইহা নামাজের কারণে, ওয়া হুম আবনাউ 10 সিনিন 10 বছর যেদিন পুড়িয়ে যাবে তারপরে যদি নামাজ না পড়ে সন্তানদের পিটান দাও, তাহলে নামাজের জন্য পিটানোর হুকুম আছে না নাই? জোরে বলেন আছে। কাজে আমি সেখান থেকে বলবো এই পিটেন তো আমি দিতে পারবো না, আমি দিতে গেলে তো আমারে পিটেন দেবে উল্টো পাবে। ইমাম সাহেবের চাকরি দেয় না, সমাজের সবচাইতে দুর্বল তো ইমামরা। ইমামের পিছনে নামাজ পড়ে, অথচ ইমামরা ঘরের বউর মতো বান্দির মতো আচরণ করে সভাপতি সেক্রেটারিরা। ও হুজুর, ও হুজুর, এ জায়গা ভাইখানা কে, ও হুজুর এই কুড়ের গতি আঁকছে কে, এ ছাগলের নেতা চেনাইছে কে, এই ভাড়া দেবে হুজুর, তুই তা তাল কোয়ানে থাইস, তুই করে থাইস, এগুলো সাফ করবে ইমাম সাহেব, তুই সভাপতিগিরি দেশ, সেক্রেটারিগিরি দেশ। মসজিদ পরিষ্কার করলে আমল নামার থেকে সগীরা গুনাহ জড়িয়ে যায়, তোমার আমল নামায় গুনাহ নেই? না, আমরা ওইরকম ফয়লা গুনাহ করি বেড়াই না, একটু ঘুষির ব্যবসা করি, একটু সুদের ব্যবসা করি, ফাঁকে ফাঁকে একটু মদ খাই, ওরকম গুনাহ করি না আমরা, হয়তো না নামাজই পড়ি না, তাতে কি আমরা ওরকম গুনাহ করি না। আর আমার বউ ছাড়া 2 প্রেমিকা আছে, এই জায়গায় একটু যাতায়াত করি, তেমন কোনো গুনাহ করি না। এই জন্য মসজিদ সাফ করবে হুজুর, কি কব, আমার মাথা গরম হয়ে যায়। মসজিদের সবচেয়ে বড় ঝাড়ুদার হবে মসজিদের সভাপতি, এবং প্রতিষ্ঠান যেমন তার সভাপতি সেরকম হইতে হবে। কোন রাজনৈতিক মঞ্চে তো আমি মাওলানা নাসিরের নিয়ে সভাপতি বানাও না, ও জায়গা আমারে মানায় না, আমি মোল্লা। তো ওই জায়গা যদি আমারে না মানায়, ওয়াজের মাহফিলে কোনো দাড়ি চাচা সভাপতি মানায় না। কথা বল না কেন? ওয়াজের মাহফিলে কোনো দাড়ি চাচা সভাপতি মানায় না, মসজিদের সভাপতি কোনো বেনামাজি দাড়ি চাচা সভাপতি মানায় না, মসজিদের সেক্রেটারি কোনো বেনামাজি দাড়ি চাচা সেক্রেটারি হতে পারে না। আমারে যদি ওই জায়গা না মানায়, তোর ওই জায়গা মানায় না। বেশি হিট হয়ে গেলে মনে আমার আর সামনেবার দাঁত দেবে না, না দিলেও আসবো। উচিত কথা কবরে মাসি, তাই মোহাম্মদপুর আর একবার আসি আর না আসি, এই জ্বালায় সারাটা দেশ জ্বলিয়ে যাচ্ছে। কথা কন। চেয়ার না দিলে উনি আসবে না, স্টেজে আসবে না। হাজি সাহেব হজ করে আইছে, তার পোস্টারে নাম দিয়েছে, কিন্তু আল হাজ লেখি নেই, ফাঁসা ফুলাই দিয়ে বসে ভুতুম পেশার মতো বসে রয়েছে। কাকা ওঠেন, কয় ওঠো কি মিয়া, 5 লাখ টাকা দিয়ে হজ করে আইছে, সে আল হাজটুক লেখলো না, কিভাবে আমি স্টেজে উঠি কও? উনি আজিতে আল লাগাতে গেছিল, আইসে দুনিয়া এখন আল দিচ্ছে বেটাকে, এই স্টেজও আল দিতে আসবে, তা আসতে পারতেছে না, আলখানি ভেঙে ফেলে দিছে। এই যে যে সামাজিক শয়তানি আছে না নাই, ভালো কাজ না করে প্রশংসা লোভ করে, এগুলো হলো বেঈমানির লক্ষণ। ঠিক কি ঠিক না? তাহলে আমরা মৌলবীরা মার দিতে গেলে মার খাইয়ে আসতে হবে বিদায়,
দাবি করি জাতীয় সংসদের কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নামাজি আমি শুনেছি, আপনি সুযোগ পেলে তেলাওয়াত করেন শুনেছি, আপনার বংশধর ইরাক থেকে এসেছিল দেশে ধর্ম প্রচারের জন্য, সেই থেকে আপনাদের বংশের নাম শায়েক, শায়েক থেকে হইছে শেখ, আপনারা বড় সম্মানী, আপনাদের মাধ্যমে দেশে ধর্মটা স্থায়ী হোক, প্রতিষ্ঠিত হোক। আমি সব দলের জনগণ নিয়ে দাবি করি বাংলাদেশ থেকে যদি দুর্ভিক্ষ দূর করতে হয়, বাংলাদেশকে যদি দুর্ভিক্ষ মুক্ত করতে হয়, অভাব মুক্ত করতে হয়, বিপদ মুক্ত করতে হয়, তাহলে 1 নম্বর আল্লাহর নবীর কথা, নামাজের ওসিলায় অভাব দূর হয়। 1 নম্বর ওজিফা, সমস্ত জনগণকে দিয়ে নামাজ পড়াইতেই হবে। আমরা সবাই একমত, কথা ঠিক না? আল্লাহু আকবার। ওই জায়গা থেকে অর্ডার হইলে না পড়ে পারবে না, কারণ ওয়াজের সাথে কিছু মুগুর লাগে। এই তো মধুমতি এই দেশে নাকি না, আমাকে বাড়ির দিয়ে গেছে, ওই জায়গা যে ছোট হয়ে গেছে, চিকুন হয়ে গেছে, এদিক বড় আছে, বাঙ্গন টাঙ্গন কমিয়ে গেছে, 2 পাশে সর পড়ে গেছে, লেকের মতো হয়ে গেছে, 2 পাশে দাঁড়াইয়া বসে বসে গল্প করা যায়, এত ছোট হয়ে গেছে, এক ডুবি উপার চলে যায়। সুখ হয়ে গেছিল, জায়গায় জায়গায় হেঁটে পার হওয়া যাইতো। সরকার এই কয় বছর আগে খনন করে বেশ ডিপ বানাইছে, এখন লবণ পানি উঠে আসে মাঝে মাঝে। এই যে কদ্দের আগে এই শীতরাং হলো না, এই শীতরাঙের কারণে পানি বাড়ছে, ওই পানি বাড়ার সময় ওই সাগরের থেকে কুমির উঠিয়েছে আমাদের এই নদীতে, কুমির উঠে, আমার এই ছেলের মোবাইলে আছে, ভিডিও দেখতে পারেন, সরাসরি কুমির ভাসতেছে, সেখান থেকে সরাসরি উড়া নদীর পাড়েই তো আমার মাদ্রাসা, ছেলেগুলো মসজিদ নদীতে যে গোসল করতে, সেটা বন্ধ হয়ে গেছে। আর আমার বন্ধ হয়েছে, আমার বাড়ির একটা কষ্ট আমি পাচ্ছি না। এই আমাদের এলাকার মহিলাদেরকে এই নদীতে গোসল করার ঠেকানোর জন্য যে কত ওয়াজ করছি, বেহায়া বিটিরা মোটে নদী ছাড়তেই পারে না, গোসল করিয়া জায়গায় দাঁড়াইয়া কাবুল পাল্টাইয়া মাঝিমার লাগে দেখায় টাকাইয়া, অনেক একটু ভালো যারা ভিজে কাবুল ভরিয়া চটচট করতে করে বাড়ি আসে। ইয়া ওয়াজে মোটে ঠেয়াতে পারতেছি না, কত ভয় দিলাম, কিছু হয় না। এই 4-5 দিন আগে কুমির দেওয়া হয়েছে, একটা বিটিও নদীতে যায় না। তাহলে ওয়াজের সাথে 2-1টা কুমির দরকার আছে, কতক্ষণ লাগবে কি লাগবে না? এই জন্য ধর্মকে বাস্তবায়নের জন্য কিয়ামতের দিন আল্লাহর দিনকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। এই রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে জন্য আমি মৌলবি যাইতে চাচ্ছি না, আমার সংসদে যাওয়া সম্ভাবনা দরকার নাই আমার, আমি ওই লোভে লুবিও না, কারণ আমিও জায়গা গেলে এদিকে আবার কম পড়ে যেতে পারে। আমি যে জায়গা আছি এখানে আমার 4টে কাজ আছে, অনে মরণে জোড়নে খোলনে। বাচ্চা অতি যে আটকে গেছে, কোনোভাবে কাজ হচ্ছে না, আমার কাছে চলে আসবে, এজাজ সামল শাকপাত তাবিজ লিখে দেবো 5 আয়াতে, নিয়ে বাঁধে দাও, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। আমি এ জায়গায় আছি, ওই লোকে সিজার করার টাকা নাই, গরিব মানুষ, তাবিজ লিখে দিলি বেড়া মাসাল্লাহ এভাবে ছাড়াই ছুড়ে সাফ সুতরা হয়ে যাচ্ছে, পানি টুনি ফুড়িয়ে দিলি। আমি অনেক সময় আছে, আবার আজান দেওয়ার মতো কেউ নেই, বাড়ি যারা আছে সব চলে গেছে, পুরুষটা বিদেশে তাই, অথবা 2-1টা বাইরে চাকরি বাকরি করে। মহিলার বাচ্চা হয়েছে, আজান দেবে কিনা, আমি মৌলবী আসি কাছে যাইয়া আজান দেবো, বাচ্চাটার মুখে খেজুর খাওয়াতে হবে, বাড়ির পাশে কেউ নাই, আমি হুজুর বাড়ির দ্বারে না থাকলে ওরে খেজুর খাওয়াবে কিনা? আমি যদি ওরে আজান ইকামত না দেই, ওর কানের মধ্যে আজান ইকামতের পরিবর্তে দেবে উলুধ্বনি। হাসপাতালে ডেলিভারি হবে, নার্স আছে হিন্দু, খুশিতে ওরা হিন্দুদের স্বভাব ভালো কিছু দেখলে আশ্চর্য হইয়া দেবতার ভগবান মনে করে। সুন্দর শ্রী সুদর্শন বাচ্চা আপনার মুসলমানের সন্তান জন্ম নিয়েছে ক্লিনিকে, আর হিন্দু নার্স দেখিয়া খুশিতে কয় কারে আজান দিয়ে দিয়েছে। খ্রিস্টান নার্স হাতে ছিল সিল, রানে একটা মারিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আর তার বাস্তব দেখতেছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাংলাদেশ নিজের দেশে বাদ দিয়ে তুইয়ে শচীনের দেশের দল নেয়, হিন্দুদের সাথে দল নেয়, হিন্দুরা খেলায় জিতলি বাংলাদেশে মুসলমানের সাথে ছেলে খুশিতে বাগবাগ। ওর বাংলাদেশ ঠকে গেছে তাতে ওর মন খারাপ না, ইন্ডিয়া জিতে গেছে খুশিতে একেবারে লাফাতি তালে আছে। কতক্ষণ আছে না নাই? সৌদি আরব ঠকে গেল, সৌদি আরব জিতে গেল, তাতে মুসলমানদের ভিতরে খুশি দেখলাম না। আর আর্জেন্টিনা জিতছে, খুশিতে রাতভর ঢোল ডকর বাজাই বেড়াইছিস, তোর ফাঁসায় খ্রিস্টানের সিল দিয়ে দিয়েছে জন্মের সময়। জন্মের ঠিক কথা কন। ও মুসলমান, এই
কাজানি কাবত দিয়ে তোরে মুসলমান বানানোর জন্য আমরা মৌলবীরা থাকবো, জায়গা যাবো না, সংসদে থাকলাম এই জায়গা পড়িয়া। 2 নম্বরে মরণে, মরার সময় কলেমায় মুহি আসতেছে না, মরার সময় কলেমা মোটে মুখি আসতেছে না, আশেপাশে যারা আছে তারা কলেমা পড়াতে যায়, পড়ে না, দৌড়ে নিয়ে গেছে, হুজুর আসেন, আমার আব্বার বাপ ভালো না ঠিক ফেরানে। কাছে গেছি, যাইয়ে কই যে কাকা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা কোন পাশের জমি? উনি মারছে জমি বেচতে আইছি, জীবন ভরে জমি মারছে, সরের না বিলির। এখন দেখছি যে বড় বেকায় দেয়, বুড়োরে তো শয়তানে ধরছে, এখনো জমি চোখের সামনে তো জমি ছুটতে দিচ্ছে না। ডাইকে নিয়ে আইছি। মাদ্রাসার নাম কি এটা? রায়পাশা মাদ্রাসার হাফেজ সাহেবরে ফোন দিয়েছে, হাফেজ সাহেব সর্বনাশ করছে, তাড়াতাড়ি 5টা ছেলে নিয়ে আসেন, এ বুড়োরে শয়তানে অ্যাটাক করছে, শয়তানে ধরে ফেলাইছে, কাম সারছে, বেঈমানি করে মারবে। 5টা ছেলে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আছে মাইয়েতের পাশে, মৃত্যু সজ্জায় যখন মরণের আগে পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, শয়তান ওই জায়গায় ঢুকতে পারে না, রহমতের ফেরেশতা তার জান নেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 500 ফেরেশতা তার কাছে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠায় দেয় তার রূহ নেওয়ার জন্য। আমি ফোন দিলাম, চলে আসলাম, আর হাফেজ সাহেবরা চতুর্পাশে বসে, এবার সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু হয়ে গেল। 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন, যাইতে যাইতে কোন ফাঁকে বুড়ো মারা গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ দিয়া ওই লোকটা জানটা নিয়ে গেল। আমরা এই জায়গা না থাকলে হাজার মানুষ বেঈমান হয়ে মারা যাচ্ছে, শয়তানের ধোঁকায় মারা যাচ্ছে বেঈমান হইয়া। কাজেই আমরা এই জায়গায় থাকবো, অনে থাকবো, মরণে থাকবো। মরার পরে বাপরে কবরে দিয়েছো, বাপ দুনিয়ার থেকে সুদ ঘুষ খাইয়া কাম করে মরছে, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা জাহান্নামের আগুনের লাইন করে দিয়েছে, জাহান্নাম থেকে আগুন যাইতেছে কবরে। একটা ভুলগা নিয়ে ধুমো বের হচ্ছে, ওই ধুমো বন্ধ করার জন্য সরকারি কোনো ওষুধপাতিতে কাম হবে না। ও জায়গায় আওয়ামী লীগের নেতারা যাইও ধুমো নিবাইতে পারবে না, বিএনপির নেতারা যাইয়া ধুমো নিবাইতে পারবে না। ও জায়গায় হাফেজ সাহেবরা যে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে তো ধুমো বন্ধ হবে। আমরা এই কাজের জন্য থাকলাম, যাব না সংসদে। 2 নম্বরে জোড়নে, আমরা মৌলবীরা 2 দুডের জোড়া বাঁধতে দেবো। আমরা যদি দেশে না থাকি, সব মৌলবীর পর রাগ করে মারিয়ে ফেলাই দাও। মৌলবী লাগে কোন সাগে, মৌলবী বলে লাগে না, দাও সব মারিয়ে ফেলাই দাও। শেষে কি এর মানে বিয়ে পড়াবে নাকি? না, বিয়ে পড়ানো হবে না, সেই তরিকায় বিয়ে হবে না, আর যা হবার তা হয়ে যাবে। দেশ হারামজাদা, যারও সন্তান জাইরুর বাচ্চায় ভরিয়ে যাবে দেশ। কথা কন, এ যারও সন্তান আর জাইরুর বাচ্চা ঠেকানোর জন্য আমরা তাকলাম এই জায়গা, যাবো না সংসদে, জাতি দিও না, যাইতে চাচ্ছি না। 3 নম্বর খোলনে, দুইটা পিরাই আকাম কুকাম করে তো গ্যাঞ্জাম ফাসাদ বাদায় লাগাই না, মারামারি লাগিয়ে গেলে বউরে বউতি তো বেশিরভাগই স্বামীর সাথে পারে না, বিটারা মারে, ধুমসামার মারে। বিটি গো কিছু স্বভাব খারাপ আছে, কিছু কিছু মহিলা আছে ভদ্র, স্বামীতে রাগ করলে চুপ করে অনায়াসে ভদ্রতার সাথে সরে যায়, আর এক জায়গা যে পলাই থাকে। স্বামীর রাগটাগ মিটে গেলে পরে আসলে, বাড়ি আসলে সেটি মীমাংসা করে। আপনি যদি এভাবে রাগারাগি করেন ছেলে মেয়ের সামনে, তাহলে কেমন হয়? ইরা নষ্ট হয়ে যায় না? আমার ভুল হয়েছে, রাতের বেলা আমাকে দূরে থাপ্পড় আপনি দেন, এভাবে যদি মিষ্টি ভাষায় বলে, তাহলে কি আর স্বামীর রাগ থাকে? অনায়াসে জড়িয়ে ধরে। আর কিছু কিছু মহিলা আছে, রাগিয়ে গেলি কয় তোরা দেখাই চাইতে পারি, আমার ভাইকে নিয়ে আসতে পারি, তোর ভাষার কাপড় উজরে শ্যাম দিবেন, দেশ কেটে তোর কমাল কি হয়, একেবারে শেষ করে দিবানি। কইলে স্বামী মায়ের শুরু করছে, এক সাপ দিলি আরেকটা দিদি দেয়, আরেকটা দিদি দিতি মারতি শেষ করে এমন মায়ের শুরু করে। শেষে কয় স্বামী কয় তুই আব্বা কলিও ছাড়বো না, সে কয় তুই আমার ধর্মের বাপ দিয়ে ছাড়িয়ে দে আমারে। কথা দিলাম, তোরেও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে করেছে হুজুরও তালাক, যা গোষ্ঠী শুদ্ধ তালাক। তালাক দিয়ে তো কম দেয় না, ভাত কাপড় দিতে পারে না, আবার তালাক দিতে পারে বস্তা বইয়া। যখন বউটা গটি বাটি নিয়ে রওনা দিছে বাপের বাড়ির দিক, এখন কয়লা শোনো দেহি চলে যাচ্ছ নান্টু বল্টু 12 জুয়েল টুলু লুলু ডাবলু টুবলু এগে কি হবে না কবালে। হে আমার টামাকে ঠিক কেন কয়সো তোমার গুলো তুমি পালি বেড়াওগে, তুমি ডেলি তালাক দিবা, আর আমি আর সহ্য করতে পারি না। কয় তালাক দিছি শুনছে কি কই, আমি দিচ্ছি তুই শুনছিস, বাদ দেখ ওগুলো বাদ। থামায় দিছে, তালাক বলে ওই নেই। এই বউ তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করে দেশে পরবর্তীতে স্ত্রীর সাথে যত মিলন হবে সব হবে জেনার গুনাহ। এরপরে যে সন্তান হবে তা হবে হারামজাদা জারজ সন্তান। এরপরে যাইয়া স্থানীয় মৌলবীর কাছে ফতোয়া চাই, হুজুর ঘটনাতেই ঘটে গেছে, হুজুরের আগে খাওয়া দেয় নাই ভালো, হুজুরের দিল টিল নরম করে হুজুর রাগের বশীভূতি একটা কথা কুইয়ে ফেলেছি, এখন যে অবস্থা, এর একটা দুধ খাই তাই থুয়ে চলে গেলে আমি কি এর বাণী কন দিদি।
হ্যাঁ হুজুর কয় যে হয় তো আমি দেখছি এক জায়গা দেখছি ওই রাগের মধ্যে তালাক দিলে তালাক হয় না। এই সুসো মৌলবীরে কি করতে হয় গন্তিদি? এই মৌলবীর ফতোয়ায় ওই লোক সেই বউ নিয়ে ঘর সংসার শুরু করছে, বাকি জীবনে লোকটা যত গুনাহ করবে সম্পূর্ণ গুনাহ মৌলবীর আমলনামায় জমা হবে। 200 টাকা 300 টাকায় রাগের সময় বউ তালাক দিলে তালাক হয় না, তাই হয় কবে? এ বউরে কি প্রীতির সময় কেউ তালাক দেয়? বউর সাথে কঠিন মোহাব্বত, একসাথে গলা জড়াই ধরে শুয়ে রয়েছেন, রাতের অনেক কিছু হয়ে গেছে, শেষ রাত্রি যাই এক করে বউর সাথে মিশাইয়া মাথাটার কোলের মধ্যে নিয়ে তোমার তো খুব ভালোবাসি এর জন্য 3টে তালাক দিলাম, এ কেউ কয়? এরকম তালাক হয়? তালাক তো রাগের সময় হয়, আর তা যদি না হয় তাই তালাক হবে কবে? আবার আর এক দল বার হইছে একসাথে 3 তালাক দিলি 3 তালাক নাই 1 তালাক হয়, এখন দিয়ে আর এক জ্বালা। আমার কাছে শোনেন, এদিক তাকান, আপনি আমার কাছে 3 লাখ টাকা পাবেন, 3 লাখ টাকা পাবেন। কথা রয়েছে যে ডিসেম্বরে 1 লাখ, জানুয়ারিতে 1 লাখ, ফেব্রুয়ারিতে 1 লাখ দেব। টাকা নিছি আমি গত আগস্টে। এখন আমার পরবর্তীতে আমি কিভাবে দিতে পারবো আমার সুযোগ সুবিধা হিসেব করি আমি সেভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি ডিসেম্বরে এই টাকা সব পেয়ে গেছি, একবারে আপনারে 3 লাখ টাকা দিয়ে দিলাম। মূল খাতা কলমে লেখা, রেজিস্ট্রেশনে লেখা, স্ট্যাম্পে লেখা 3 মাসে 3 লাখ দেব, এটাই আমার মূল ওয়াদা, এটাই আমার নিয়ম। কিন্তু টাকা পেয়ে গেছি, একবারে 3 লাখ দিলাম। এতে কি 3 লাখ দেওয়া হবে না 1 লাখ দেওয়া হবে? না, একবারে দিছি তো এতে 1 লাখ হবে। কত এ জায়গা যদি 3 লাখে 3 লাখ হয়, তাহলে ও জায়গা 3 তালাকে 1 তালাক হবে কে? এই দেশের মানুষগুলোকে এই আহলে হাদিস আলারা এইভাবে তালাকের ফতোয়া দিয়ে জিনা করাইয়া জারুস সন্তানের জারিউর বাচ্চা দিয়ে দেশটা ভরিয়ে ফেলাই দিচ্ছে ওরা। নামাজ সব মাসালা শুনতে আসো আমার কাছে, আর তালাকের মাসালা শুনতে যাও সেই জায়গা কে মুসলমান? সে খালি গুনাহগার হবে তা না, তুমিও হবা। তুমি সুবিধেবাদ মুর্দাবাদ, সুবিধেবাদ মুর্দাবাদ, যে জায়গায় সুবিধে পাও সেই জায়গায় চলে যাও। সাবধান, সতর্ক থাকো, আল্লাহ হেফাজত করুক। যা বলতে চাইছি সেটা হলো, আমরা থাকবো এই 4 জায়গা, যাইতে চাই না সংসদে, তবে দিয়ে দেখেন পারি না, প্রমাণ করে দিয়েছে আফগানের মোল্লারা, কথা কোন ঠিক না? আফগানিস্তানের মোল্লারা প্রমাণ করে দিয়েছে তারা কওমি মাদ্রাসার মোল্লা। ন্যাটোর 43টা দেশের বাগা বাগা সেনাবাহিনী রে কোন জায়গা থেকে পলাই থাইকা মাত্র ক্লাসিন কপ ছোট্ট একটা নরমাল অস্ত্র, এই বিশাল বিশাল অস্ত্রকে দুলাই দিয়া একেবারে গুঁড়ো গুঁড়ো করে একের আব্বা কয় ছাড়িয়ে দিয়েছে। মালামাল হেলিকপ্টার সাজোয়াজান বড় বড় শক্তিশালী অস্ত্র ফেলায় তুইয়ে পরনের কাপড় পর্যন্ত খুলে তুই পলাইছে। এই মোল্লাকে পাগড়ি দেইখা মোল্লারা সারা দুনিয়ার ভিতরে মডেল দেশ গড়ছে আফগানিস্তান। মোল্লাকে কাছে ছেড়ে দাও, পারে কি পারে না ইনশাল্লাহ দেখাই দেবে। আমরা এখনো যাইতে চাই না, যারা আছেন তারা চালান, অথবা যারা চাইতেছেন তারা চালান। আমরা যাইতে চাই না, তবে আমাদের দাবি হলো জাতীয় সংসদে 2টা বিল পাস করান। 1 নম্বরে হলো নামাজ, 1 নম্বরে নামাজ জোরে বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বরে সামনে যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে হয়, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয় সামনে, তাহলে জাতীয় সংসদে প্রত্যেক দিন অধিবেশনের শুরুতে সূরা ইয়াসিন, প্রত্যেক দিন দিনের বেলা সূরা ইয়াসিন। আর সব সংসদ সদস্য মাগরিবের পর পর্যন্ত যদি সংসদ ভবনে থাকেন, মাগরিবের নামাজ পড়া জাতীয় সংসদে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত চালু করে দেন, সূরা ওয়াকিয়ার তিলাওয়াত চালু করে দেন। আর অর্ডার দিয়ে দেন প্রত্যেকটা ফ্যামিলিতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইতে হবে। আমার নবী বিশ্ব নবী বলেন 2টা জিনিস এক জায়গা হয় না জীবনেও কোনোদিন, 2টা জিনিস একত্রিত হইতে পারে না। আমরা জানি সে দুটো হলো আগুন আর পানি এক জায়গা হইতে পারে না। আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না। ও বন্ধু, এইটা না, এও প্রমাণ আছে আগুন আর পানি এক জায়গা হইতে পারে। চট্টগ্রামে একটা পাহাড় আছে, ওখান থেকে ঝর্ণা দিয়ে পানি বের হয়, ওই পানি নিচে কলকলায় পড়ে, আর পানির মধ্যে দিয়ে আবার উপরে পথ করে আগুন জ্বলে। আগুন আর পানি একই ঝর্ণা দিয়ে বের হয়, এ দুটো এক জায়গায় একসাথে হইতে পারে। আল্লাহর নবী কয় 2টা জিনিস এক জায়গা হইতে পারে না, সেটা হলো রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া আর তিলাওয়াত আর অভাব, এই 2টা জিনিস এক জায়গা হইতে পারে না। দুর্ভিক্ষ দূর করার জন্য কোন বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করে কাম হবে না। রুজি তোমরা দাও না, রুজি দেয় কে? অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা
তুআদুন। আমার আল্লাহ কয় আসমান থেকে রুজি যায়, আসমান থেকে গজব যায়, আমার কাছে রুজি নিতে হলে সিস্টেম করে আয়। হালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী ইয়াতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যদি অভাব দূর করতে চাস আর নিরাপত্তার সাথে শান্তির জীবন যাপন করতে চাস, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়, রাতের বেলা মাগরিবের পরে ঘরের ভিতরে এই এদিক তাকান, সংসদের থেকে অর্ডার হোক আর না হোক, আমার অভাব তো আমার দূর করে রাখতে হবে, আমার দুর্ভিক্ষ থেকে আমাকে বেঁচে থাকতে হবে না? প্রত্যেকটা ফ্যামিলিতে রাতের বেলা সূরা ওয়াকিয়া বাধ্যতামূলক করে দেন, জিকির পড়তে হবে, জিকির পড়তে হবে, সবাই পড়লে সবাই ভালো। কমপক্ষে ফ্যামিলির একটা লোক হলিও সূরা ওয়াকিয়া রাতের বেলা মাগরিবের পরে আর ফজর বাদ সূরা ইয়াসিন তিলাওয়াতটা চালু করে দেন। আমি সংসদ ভবনে দাবি রাখলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে মুরব্বীরা যা করে তাই তো ভালো হয়, কাজেই আপনারা আগে গোড়ার থেকে ওই জায়গা পড়েন। কয় যে আমরা তো সবাই পড়তে পারিনি, কি করা যায়? কদিন আসির আমার কাছে যদি জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী, তাহলে ওই এমপি মন্ত্রী গিয়ে আপাতত একটা হেফজখানা মক্তবে ভর্তি করে দেন, বেরেন ভালো আছে, এত কিছু পারে, তাহলে আপাতত ওরা মাস 3 কিরাতখানায় পড়ুক, পড়িয়ে যখন কোরআন শরীফ পড়া শিখবে তাহলে তখন আল্লাহর রহমতে অসুবিধা হবে না। আর একটা হলো আল্লাহ হুজুরে সুন্নত আর ফরজের মাঝখানে যে দোয়াটা বলে এটা কি জানো? 11 বার করে পড়তে কইছি। আল্লাহ ওমান সালিহু ইল্লা শাইতান, খুব জরুরি একটা আমল শিখাবো বলে নিয়ত করছি, 2টা, তার একটা আরেকটা আসলে বলে দেবো ইনশাল্লাহ। শিখবেন তো ইনশাল্লাহ? ও ভাই, বেচতে যাব কবে সেটার অপেক্ষায় তো সবাই আছি, কিন্তু আপাতত দুনিয়ায় যাতে অভাবে না থাকি এটা তো সবাই চাই। ধন সম্পদ না চাই কে, সুখে থাকতে না চাই কে? আপনার সামনে আপনার ছেলে বাল বাচ্চা আপনার কাছে এসে চাইবে আর আপনি দিতে পারবেন না, ভাতের জ্বালা। আমার মুরব্বীরা সাক্ষী দেন, মুরব্বীরা ইদানিংকালের পোলাপান বসবে না। আমরা ছোটবেলায় বাংলাদেশ স্বাধীনের পরে যে সময় আমি দেখছি, ওই সময় বাংলাদেশে যে অভাব দেখেছি, রাত দুপুরবেলা ভাত রান্না করতো মা, আমরা অনেকগুলো ভাই বোন, 8-9টা ভাই বোন, আমাদেরকে মা ভাত চাত দিয়ে খাওয়াইয়া রাত হাড়ির কেনিতে এত কটা ভাত থাকতো, মাটি হাড়ি তো সে সময় মাটি হাড়ি ছিল, রাতের বেলা ওই ভাত কয়টা এক ডিশি এক বলে করে মাখাইয়া বলে এরকম লুকমা লুকমা ভাগ করতাম, এক লুকমা স্রেফ এতটুকু কত কটা ভাত হবে, এক লুকমা ভাত খেয়ে রাত্রে ঘুমাইতাম। আমার মা ভাত বাগে পাইতো না, মা না খেয়ে ঘুমাই থাকতো। যে রাত্রে মোটেই থাকতো না, আমরা কান্নাকাটি করতে করতে ঘুমাইতাম, মার কেমন লাগতো তা মাই জানে। সন্তানে না খেয়ে থাকবে, আব্বা কষ্ট করতে পারে, সন্তানে না খেয়ে থাকবে, এটা মেনে নেওয়া বড় কঠিন। কাজেই অভাব থেকে মুক্ত থাকবো, অভাবে স্বভাব নষ্ট। আজ থেকে 1200 বছর আগের এক বুজুর্গ, 1200 বছর আগে এক বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, ফুরপুরার বিশ্বাস, সরচিনের বিশ্বাস, সদর চাপ, চরমুনার বিশ্বাস, এনরা তাদের সামনে 1000 ভাগের 1 ভাগও না। এত বড় বুজুর্গ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস মুহাদ্দিস হাফেজুল হাদিস সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, উনি বলেন আজ থেকে 1200 বছর আগে, রসুল চলে গেছেন 1400-1450 বছর আগে, আর উনি আজ থেকে 1200 বছর আগের বুজুর্গ। উনি বলেন কানাল মালু ফিমা মাজা ইউকরাহু, একসময় মালকে খারাপ মনে করা হতো, একসময় আল্লাহ ওয়ালারা বুজুর্গানে দিন মুসলমানরা মালকে ঘৃণা করতো। ওয়াল মালু আল্লামা তুরসুল ইমান, আর এখন মাল হলো ইমানের ঢাল। আজ থেকে 1200 বছর আগে যদি মাল হয় ইমানের ডাল, তাহলে বর্তমান জামানায় মাল কি? ইমান বাঁচানোর জন্য সীসা ঢালা প্রাচীর। কথা বলেন ঠিক ঠিক না? মাল না থাকলে ইমান নষ্ট হয়ে যায়। বেড়া কেরাম কারিদার বিয়ার দেবী স্বনির্ভর দুনিয়ার আকাবের ভিতরে পড়তেছি, একমাত্র মালের লোভে ইমানকে ধ্বংস করে দিচ্ছে। দাজ্জালি ফিতনা, এই জন্য দাড়ি বগলও চারটুক, তার দাড়িও চারটুক, সে হইছে ওই দলের ইমাম। নারী পুরুষ একসাথে নিয়ে জামাতে নামাজ পড়ে, তার নামাজ দেখলি বমি আসে। এই হইছে ফিতনার যুগ। এই জামানায় ইমান ধরে রাখা বহুত কঠিন। ওদের সবাই ইহুদিরা টাকা দেয়,
ইসলামকে ধ্বংস করার জন্য এগুলো সব চেলা বানায় দিয়েছে। এখন সহি তরিকায় ঈমান আর ইসলামকে ধরে রাখার জন্য আমাকে আপনাকে সেইভাবে মজবুত থাকতে হবে। এলাকায় কওমি মাদ্রাসা, এলাকায় সহি মাদ্রাসা, আলিয়ার কওমি না। যে মাদ্রাসায় পড়লে দাড়ি কাটে আল্লাহর কসম ওইটা মাদ্রাসা না। যে মাদ্রাসায় পড়লে প্যান্ট শার্ট টাই কোট পরে ওইটা মাদ্রাসা না। যে মাদ্রাসায় পড়লে সুন্নতের পাবন্দি নাই ওইটা মাদ্রাসা না। চাইছে কওমি হোক আর চাইছে আলিয়া হোক, আর যদি মাদ্রাসায় পড়ে সুন্নতের পাবন্দি করে এটা আলিয়া হোক আর কওমি হোক সেইটাই মাদ্রাসা। আপনারা কি আমার সাথে একমত? জোরে বলেন ঠিক কিনা? তোর মাদ্রাসায় পড়ে যদি দাড়ি কাটতে মনে চায়, টুপি মাথায় দিতে মনে না চায়, তোর প্যান্ট পরতে মনে চায়, মেয়েদের সাথে ঘষাঘষি করতে মনে চায়, তাই তুই মাদ্রাসায় আসিস যা হাই স্কুলে যাও, জায়গা তুই ন্যাংটা হয়ে থাকলেও কেউ কিছু কয় না। মাদ্রাসায় এসে তুই মাদ্রাসায় কলঙ্কিত করিস কেন? যেই মাদ্রাসায় তাহাজ্জুদ পড়া হয়, এই মাদ্রাসায় তাহাজ্জুদ পড়া হয়, ইশরাক পড়া হয়, আওয়াবিন পড়া হয়, দোয়া করা হয়, মুনাজাত করা হয়, এই সকল মাদ্রাসা শরফুল মাকারিবিল মাকিন। আপনাদের গ্রামের নামে বারবারও মুখস্থ করে রাখতে পারতেছি না, কি জানো? রায় পাশা, রায় পাশা, রায় পাশা মুখস্থ করে ফেলা দিলাম। রায় পাশা লেখা আছে ডায়েরিতে, বহু আগে ভর্তি, সময় পাই না। শরফুল মাকারিবিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। ও যে আমলটা শিখে দিতে চাইছি, কব নাকি? কব। অভাব দূর হবে। দিনাদায়িক যত থাকেন পরিশোধ করে ফেলতে পারবেন। মরার আগে দিনা পরিশোধ না হয়ে মরবেন না। আল্লাহ তাড়াতাড়ি দিনা পরিশোধের ব্যবস্থা করে দেবে। ফজরের সুন্নতেরও আগে, ফজরের সুন্নতেরও আগে আপনি ফজরের সুন্নতেরও আগে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই ফাঁকে টু বিহামদিহি টুক বাড়ছে, আর তিনটে তো জানা আছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহটা আপনি 100 বার সুন্নতের আগে পড়ে তারপরে সুন্নত পড়বেন। এরপর একটা দোয়া স্মরণ আসছে, আমি বলবো। এইটা আমল করলে অভাব দূর হয়, দিনাদায়িক পরিষদের ব্যবস্থা আল্লাহ বাধ্যতামূলক করে দেয়। আর লাগাতার আপনি 40টা দিন সূরা ওয়াকিয়ার আমল করেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, ইনশাআল্লাহ দেশে দুর্ভিক্ষ আসবে না, অভাব আসবে না, কোনো প্রকার বালা মুসিবত থাকবে না। আর সরকারকে পরামর্শ দিলাম সংসদ থেকে এটা বাস্তবায়ন করা হোক। আল্লাহ পাক আমাদের নসিব করে। একটা লোক উঠবেন না, আমার খাস একটা দোয়া আছে, একটা মস্ক হবে। বলেন 13 কোন 13 13 14 15ই জানুয়ারি, কি কান্দি? না না, এই তারিখে কি হবে? ওড়াকান্দি না, আমাকে গোয়ালগঞ্জ ওড়াকান্দি, টঙ্গীর ইস্তেমা। বলেন কি হবে? টঙ্গীর। অনেকে পদ্মা সেতু দেখেন নাই, আসলেই দেখার মতো, ব্যবহার করার মতো। আল্লাহ তাআলা কপাল খুলিয়ে দিয়েছে, এই পাশে চলে যাবেন, ফুরুত করে চলে যাবেন। 12 ঘন্টা ঘাটে বসে রয়েছি। আমি অন্তর থেকে দোয়া করি পদ্মা সেতু যারা বানাইছে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিক। আমিন কম করেন কা? বিএনপির লোক বেশি নাকি? যাক, আমলি গেলা বেসতে যাক, তাতে আপনার কম পড়ছে কি? আপনিও যাবেন। বিএনপির সবাই বেসতে যাক, তাতে আমলি গেলাকে কম পড়ছে কি? তুমিও বেসতে যা ব্যবস্থা করো। আল্লাহ তাদের মাফ করে জান্নাতি করে দিক না, আমিন। আমি 12-13 ঘন্টা কুয়াশায় উপার বসে রয়েছি, পকেটে 1 লাখ টাকা। রাত 2টার সময় যদি কেউ বলতো যে হুজুর 1 লক্ষ টাকা দিলে পার করে দেবো, টাকার আমার কাছে কিচ্ছু মনে হয় না। বাকের কাগজের মানে এই কাগজটা নিয়ে যেমন ছিঁড়ে ফেলাই দিতে পারি, টাকা ওইরকম টেনে, ওর প্রতি আমার কোনো জাররা পরিমাণ মায়া নাই। আমি ওই রাত্রে 1 লাখ টাকা দিয়ে পার হইতাম, এভাবে মন তৈরি হয়ে যেত মাঝে মাঝে, তাও কোনো উপায় নাই। এখন মাগরিবের নামাজ পড়ি, বাড়ি ঢাকা যাইয়ে মাহফিল করে রাত 12টার সময় বাড়ি চলে আসি। কি কায়দা হয়েছে চিনতে হতে পারেন। এই যে আপনাকে এই আলেংখালি ব্রিজ করি কিনা, এই আলেংখালি ব্রিজই শরীফ ডাক্তার, এই যে শরীফ ডাক্তার তেলিপুকুরের আমার অত্যন্ত মহব্বতের বন্ধু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, জান্নাতি করুক, করেন আমিন। এ যে আমার কতবার এই জায়গায় মোটরসাইকেলে খেয়ায় পার করছে রাতে 1টা-2টার সময়, আর এখন এলেংখালি ব্রিজ মানে আমার জন্য বিশাল নিয়ামত। আপনাদের জন্য কি পরিমাণ নসিমন করিমন নিয়ে পাট গাদি দিয়ে ঘাটে বসে থাকতেন খেয়ার অপেক্ষায়, মনে আছে? এখন কি তা থাকা লাগে নাকি? আবার এই পাশে কালনা ব্রিজ হয়েছে, পদ্মা সেতুতে অত্যাধুনিক 6 লেন 6 রাস্তা, কিচ্ছু মনে হয় যেদিকে যাবো সেদিকে নিশ্চিন্তে চলে যাওয়া যায়। এই বিশ্ব ইস্তেমায় যাবেন, আল্লাহ রাস্তা খুলে দিছে। যুবকরা কত জায়গা শিক্ষা সফরে যাও, গাড়ি ভরে নিয়ে কুয়োকাটা যে সর্দারে নাফাক করে ধুই এসো,
এই কুয়োকাটা সর রে জুড়াই জুড়াই যাইয়ে নাপাক করে থই সরের গোসল ফরজ যায়, এই জন্য মাঝে মাঝে পানি উঠে আল্লাহ তাআলা ডুবই দিয়ে ধুয়ে নিয়ে যায়। এই আকাম কুকামের জায়গা অনেক গেছো, এবছর আমরা একটু ইস্তেমায় যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? যাওয়া যাবে না ইনশাআল্লাহ? মজার সফর, শিক্ষা সফর বললে ইস্তেমার সফর, শিক্ষা সফর বলতে তবলিগের সফর, যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, করেন আমিন। এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখান তো। এই বিপক্ষে, হ্যাঁ বিপক্ষে হাত দেওয়া লাগবে না, যারা দোয়ার আগে চলে যায়। এই শীতরাং হলো না, এই শীতরাঙের কারণে পানি বাড়ছে, ওই পানি বাড়ার সময় ওই সাগরের থেকে কুমির উঠিয়েছে আমাদের এই নদীতে। কুমির উঠে আমার এই ছেলের মোবাইলে আছে, ভিডিও দেখতে পারেন, সরাসরি কুমির ভাসতেছে, সেখান থেকে সরাসরি উড়া নদীর পাড়েই তো আমার মাদ্রাসা। ছেলেগুলো মসজিদ নদীতে যে গোসল করতে, সেটা বন্ধ হয়ে গেছে। আমার বন্ধ হয়েছে, আমার বাড়ি একটা কষ্ট আমি পাচ্ছি না। এই আমাদের এলাকার মহিলাদেরকে এই নদীতে গোসল করার ঠেকানোর জন্য যে কত ওয়াজ করছি, বেহায়া বিটিরা মোটে নদী ছাড়তেই পারে না, গোসল করে জায়গায় দাঁড়াইয়া কাবুল পাল্টাইয়া মাঝিমার লাগে দেখায় টাকাইয়া, অনেক একটু ভালো যারা ভিজে কাবুল করিয়া চটচট করতে করতে করে বাড়ি আসে। ইয়া ওয়াজে মোটে ঠেয়াতি পারতেছি না, কত ভয় দিলাম, কিছু হয় না। এই 4-5 দিন আগে কুমির দেওয়া হয়েছে, একটা বিটিও নদীতে যায় না। তাহলে ওয়াজের সাথে দুই একটা কুমির দরকার আছে, কতক্ষণ লাগবে কি লাগবে না? এই জন্য ধর্মকে বাস্তবায়নের জন্য কিয়ামতের দিন আল্লাহর দিনকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। এই রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে জন্য আমি মৌলবী যাইতে চাচ্ছি না, আমার সংসদে যাওয়া সম্ভাবনা দরকারও নাই আমার, আমি ওই লোভে লুবিও না, কারণ আমি ওই জায়গা গেলে এদিকে আবার কম পড়ে যেতে পারে। আমি যে জায়গা আছি এখানে আমার সাইডে কাজ আছে, অনে মরণে জোড়নে খোলনে, বাচ্চা অতি যে আটকে গেছে, কোনোভাবে কাজ হচ্ছে না, আমার কাছে চলে আসবে, ইজাজ সামল সাক্ষাৎ তাবিজ লিখে দেবো 5 আয়াতে, নিয়ে বানিয়ে দাও, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। আমি এ জায়গায় আছি, ওই লোকে সিজার করার টাকা নাই, গরিব মানুষ, তাবিজ লিখে দিলি বেড়া মাসাল্লাহ এইভাবে ছাড়াই চুড়ে সাফ সুতরা হয়ে যাচ্ছে, পানি একটু মুড়ি ফুড়িয়ে দিলি। আমি অনেক সময় আছে, আবার আজান দেওয়ার মতো কেউ নাই, বাড়ি যারা আছে সব চলে গেছে, পুরুষটা বিদেশে তাই, অথবা দুই একটা বাইরে চাকরি বাকরি করে, মহিলার বাচ্চা হয়েছে, আজান দেবে কিনা, আমি মৌলবী আসি কাছে যাইয়া আজান দেবো, বাচ্চাটার মুখে খেজুর খাওয়াতে হবে, বাড়ির পাশে কেউ নাই, আমি হুজুর বাড়ির দ্বারে না থাকলে ওরে খেজুর খাওয়াবে কিনা, আমি যদি ওরে আজান ইকামত না দেই, ওর কানের মধ্যে আজান ইকামতের পরিবর্তে দেবে উলুধ্বনি, হাসপাতালে ডেলিভারি হবে, নার্স আছে হিন্দু, খুশিতে ওরা হিন্দুদের স্বভাব ভালো কিছু দেখলে আশ্চর্য হইয়া দেবতার ভগবান মনে করে, সুন্দর সুশ্রী সুদর্শন বাচ্চা আপনার মুসলমানের সন্তান জন্ম নিয়েছে ক্লিনিকে, আর হিন্দু নার্স দেখিয়া খুশিতে কয় কারে আজান দিয়ে দিয়েছে। খ্রিস্টান নার্স হাতে ছিল সিল, রানে একটা মারিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আর তার বাস্তব দেখতেছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাংলাদেশ নিজের দেশে বাদ দিয়ে তুইয়ে শচীনীর দেশের দল নেয়, হিন্দুদের সাথে দল নেয়, হিন্দুরা খেলায় জিতলি বাংলাদেশে মুসলমানের সাথে ছেলে খুশিতে বাগবাগ, ওর বাংলাদেশ ঠকিয়ে গেছে তাতে ওর মন খারাপ না, ইন্ডিয়া জিতে গেছে খুশিতে একেবারে লাফাতি তালে আছে, কতক্ষণ আছে না নাই? সৌদি আরব ঠকে গেল, সৌদি আরব জিতে গেল, তাতে মুসলমানদের ভিতরে খুশি দেখলাম না। আর আর্জেন্টিনা জিতছে, খুশিতে রাতভর ঢোল ডকর বাজাই বেড়াইছিস, তোর ফাঁসায় খ্রিস্টানের সিল দিয়ে দিয়েছে জন্মের সময়। জন্মের ঠিক কথা কন। ও মুসলমান, এই আজানি কাবত দিয়ে তোরা মুসলমান বানানোর জন্য আমরা মৌলবীরা থাকবো, জায়গা যাবো না, সংসদে থাকলাম এই জায়গা পড়িয়া। 2 নম্বরে মরণে, মরার সময় কলেমায় মুহি আসতেছে না, মরার সময় কলেমা মোটে মুখি আসতেছে না, আশেপাশে যারা আছে তারা কলেমা পড়াতে যায়, পড়ে না, দৌড়ে ডাইয়ে নিয়ে গেছে, হুজুর আসেন, আমার আব্বার বাপ ভালো না টিকবে না নে, কাছে গেছি যাইয়ে কই যে কাকা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কাকা কোন পাশের জমি, উনি মারছে জমি বেচতে আইছি, জীবন ভরে জমি মারছে, সরের না বিলির। এখন দেখছি যে বড় বেকায় দেয়, বুড়োরে তো শয়তানে ধরছে, এখনো জমি চোখের সামনে তো জমি ছুটতে দিচ্ছে না, ডাইকে নিয়ে আইছি। মাদ্রাসার নাম কি এটা? রায়পাশা মাদ্রাসার হাফেজ সাহেবরে ফোন দিয়েছে, হাফেজ সাহেব সর্বনাশ করছে, তাড়াতাড়ি 5টা ছেলে নিয়ে আসেন, এ বুড়োরে শয়তানে অ্যাটাক করছে।
শয়তানে ধরে ফেলাইছে, কাম সারছে, বেঈমান করে মারবে। 5টা ছেলে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আছে মাইয়েতের পাশে মৃত্যু সজ্জায় যখন মরণের আগে পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, শয়তান ওই জায়গায় ঢুকতে পারে না, রহমতের ফেরেশতা তার জান নেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 500 ফেরেশতা তার কাছে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠায় দেয় তার রূহ নেওয়ার জন্য। আমি ফোন দিলাম, চলে আসলাম আর হাবের সাবরা চতুর্পাশে বইসা এবার সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু হয়ে গেল। 1 মুবিন 2 মুবিন 3 মুবিন যাইতে যাইতে কোন ফাঁকে বুড়ো মারা গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ দিয়া ওই লোকটা জানটা নিয়ে গেল। আমরা এই জায়গা না থাকলে হাজার মানুষ বেঈমান হয়ে মারা যাচ্ছে, শয়তানের ধোঁকায় মারা যাচ্ছে বেঈমান হইয়া। কাজেই আমরা এই জায়গায় থাকবো, অনে থাকবো, মরণে থাকবো। মরার পরে বাপরে কবরে দিয়েছো, বাপ দুনিয়ার থেকে সুদ ঘুষ খাইয়া কাম করে মরছে। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা জাহান্নামের আগুনের লাইন করে দিয়েছে, জাহান্নাম থেকে আগুন যাইতেছে কবরে। একটা ভুলগা নিয়ে ধুমো বের হচ্ছে, ওই ধুমো বন্ধ করার জন্য সরকারি কোনো ওষুধপাতিতে কাম হবে না। ও জায়গায় আওয়ামী লীগের নেতারা যাইও ধুমো নিবাইতে পারবে না, বিএনপির নেতারা যাইয়া ধুমো নিবাইতে পারবে না। ও জায়গায় হাফেজ সাহেবরা যে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে তো ধুমো বন্ধ হবে। আমরা এই কাজের জন্য থাকলাম, যাব না সংসদে। 2 নম্বরে জোড়নে আমরা মৌলবীরা 2 জোড়া বাঁধিয়ে দেব। আমরা যদি দেশে না থাকি সব মৌলবীর পর রাগ করে মারিয়ে ফেলাই দাও। মৌলবী লাগে কোন সাগে, মৌলবী বলে লাগে না, দাও সব মারিয়ে ফেলাই দাও। শেষে কি এর মানে বিয়ে পড়াবে নাকি? না, বিয়ে পড়ানো হবে না, সেই তরিকায় বিয়ে হবে না। আর যা হবার তা হয়ে যাবে। দেশ হারামজাদা যারও সন্তান জাইরুর বাচ্চায় ভরিয়ে যাবে দেশ। কথা কন, এ যারও সন্তানের জাইরুর বাচ্চা ঠেকানোর জন্য আমরা থাকলাম এই জায়গা। যাব না সংসদে, জাতি দিও না, যাইতে চাচ্ছি না। 3 নম্বর খোলনে দুইটা পিরাই পিরাই আকাম কুকাম করে তো গ্যাঞ্জাম ফাসাদ বাদায় লাগাই না। মারামারি মারামারি লাগিয়ে গেলে বউরে বসাত বউতি তো বেশিরভাগই স্বামীর সাথে পারে না, বিটারা মারে, ধুমসামার মারে। বিটি গো কিছু স্বভাব খারাপ আছে, কিছু কিছু মহিলা আছে ভদ্র, স্বামীতে রাগ করলে চুপ করে অনায়াসে ভদ্রতার সাথে সরে যায়, আর এক জায়গায় যে পলাই থাকে। স্বামীর রাগটাগ মিটে গেলে পরে আসলে বাড়ি আসলে সেটি মীমাংসা করে। আপনি যদি এভাবে রাগারাগি করেন ছেলে মেয়ের সামনে, তালি কন কেমন হয়? ইরা নষ্ট হয়ে যায় না? আমার ভুল হয়েছে, রাতের বেলা আমাকে 2 থাপ্পড় আপনি দেন। এভাবে যদি মিষ্টি ভাষায় বলে তাহলে কি আর স্বামীর রাগ থাকে? অনায়াসে জড়িয়ে ধরে। আর কিছু কিছু মহিলা আছে রাগিয়ে গেলি কয় তোরা দেখাই চাইতে পারি, আমার ভাইকে নিয়ে আস পারি, তোর ভাষার কাপড় উজবে শ্যাম দিবেন দেশ কেটে তোর কমাল কি হয় একেবারে শেষ করে দিবানি। কইলে স্বামী মায়ের শুরু করছে, এক চাপ দিলি আরেকটা দিদি দেয়, আরেকটা দিদি দিতি 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 মারতি মারতি শেষ করে এমন মায়ের শুরু করে। শেষে কয় স্বামী কয় তুই আব্বা কলিও ছাড়বো না। সে কয় তুই আমার ধর্মের বাপ দিয়ে ছাড়িয়ে দে আমারে। কথা দিলাম, তোরেও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে করেছে হুজুরও তালাক, যা গোষ্ঠী শুদ্ধ তালাক। তালাক দিয়ে শোয়া তো কম দেয় না, ভাত কাপড় দিতে পারে না, আবার তালাক দিতে পারে বস্তা বইয়া। যখন বউটা গটি বাটি নিয়ে রওনা দিছে, গটি বাটি নিয়ে রওনা দিছে বাপের বাড়ির দিক, এখন কয় যা হ্যাঁ শোনো দেখি চলে যাচ্ছ নান্টু বল্টু 12 জুয়েল টুলু লুলু ডাবলু টুবলু এগে কি হবে না কপালে। হে আমার টামাকে গটি খালি কয়স তোমার গুলো তুমি পালি বেড়াওগে, তুমি ডেলি ডেলি তালাক দিবা আর আমি আর আর সহ্য করতে পারি না। কয়তো তালাক দিছি শুনছে কি কই? আমি দিছি তুই শুনছিস, বাদ দে ওগুলো বাদ। এ থামাই দিছে, তালাক বলে ওই নেই। এই বউ তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করে দেশে পরবর্তীতে স্ত্রীর সাথে যত মিলন হবে সব হবে জেনার গুনাহ। এরপরে যে সন্তান হবে তা হবে হারামজাদা জারর সন্তান। এরপরে যাইয়া স্থানীয় মৌলবীর কাছে ফতোয়া চাই, হুজুর ঘটনাতেই ঘটে গেছে, হুজুরের আগে খাওয়া দেয় নাই ভালো রে, হুজুরের দিল টিল নরম করে হুজুর রাগের বশীভূতি একটা কথা কুইয়ে ফেলেছি, এখন যে অবস্থা এর একটা দুধ খায় তাই থুয়ে চলে গেলে আমি কি এর বাণী কন দিদি। হ্যাঁ হুজুর কয় যে হয় তো আমি দেখছি এক জায়গা দেখছি ওই রাগের মধ্যে তালাক দিলি তালাক হয় না। এই সুসো মৌলবীরে কি করতে হয় কন দিদি? এই মৌলবীর ফতোয়ায় ওই লোক সেই বউ নিয়ে ঘর সংসার শুরু করছে। বাকি জীবনে লোকটা যত গুনাহ করবে সম্পূর্ণ গুনাহ মৌলবীর আমলনামায় জমা হবে। 200 টাকা 300 টাকায় রাগের সময় বউ তালাক দিলি তালাক হয় না, তাই হয় কবে? এ বউরে কি ফিরিতির সময় কেউ তালাক দেয়? বউর সাথে কঠিন মোহাব্বত, একসাথে গলা জড়াই ধরে শুয়ে রয়েছেন, রাতের অনেক কিছু হয়ে গেছে, শেষ রাত্রি যাই এক করে বউর সাথে মিশাইয়ে মাথাটার কোলের মধ্যে নিয়ে তোমার তো খুব ভালোবাসি এর জন্য 3টে তালাক দিলাম, কেউ কয় এরকম তালাক হয়? তালাক তো রাগের সময় হয়, আর তা যদি না হয় তালাক হবে কবে? আবার আর এক দল বার হইছে একসাথে 3 তালাক দিলি 3 তালাক নাই 1 তালাক হয়।
এখন দিয়ে আর এক জ্বালা। আমার কাছে শোনেন, এদিক তাকান, আপনি আমার কাছে 3 লাখ টাকা পাবেন, 3 লাখ টাকা পাবেন। কথা রয়েছে যে ডিসেম্বরে 1 লাখ, জানুয়ারিতে 1 লাখ, ফেব্রুয়ারিতে 1 লাখ দেব। টাকা নিছি আমি গত আগস্টে। এখন আমার পরবর্তীতে আমি কিভাবে দিতে পারবো, আমার সুযোগ সুবিধা হিসেব করি আমি সেভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি ডিসেম্বরে এই টাকা সব পেয়ে গেছি। একবারে আপনারে 3 লাখ টাকা দিয়ে দিলাম। মূল খাতা কলমে লেখা, রেজিস্ট্রেশনে লেখা, স্ট্যাম্পে লেখা 3 মাসে 3 লাখ দেব। এটাই আমার মূল ওয়াদা, এটাই আমার নিয়ম। কিন্তু টাকা পেয়ে গেছি, একবারে 3 লাখ দিলাম। এতে কি 3 লাখ দেওয়া হবে না 1 লাখ দেওয়া হবে? না, একবারে দিছি তো এতে 1 লাখ হবে। কত এ জায়গা যদি 3 লাখে 3 লাখ হয়, তাহলে ও জায়গা 3 তালাকে 1 তালাক হবে কে? এই দেশের মানুষগুলোকে এই আহলে হাদিস আলারা এইভাবে তালাকের ফতোয়া দিয়ে জিনা করাইয়া জারুস সন্তানের জারিউর বাচ্চা দিয়ে দেশটা ভরিয়ে ফেলাই দিচ্ছে ওরা। নামাজ সব মাসালা শুনতে আসো আমার কাছে, আর তালাকের মাসালা শুনতে যাও সেই জায়গা কে মুসলমান? সে খালি গুনাহগার হবে তা না, তুমিও হবা। তুমি সুবিধে দেবাদ মুর্দাবাদ, সুবিধে দেবাদ মুর্দাবাদ। যে জায়গায় সুবিধে পাও সেই জায়গায় চলে যাও। সাবধান, সতর্ক থাকো, আল্লাহ হেফাজত করুক। যা বলতে চাইছি সেটা হলো, আমরা থাকবো এই 4 জায়গা, যাইতে চাই না সংসদে, তবে দিয়ে দেখেন পারি না। প্রমাণ করে দিয়েছে আফগানের মোল্লারা, কথা কন ঠিক না? আফগানিস্তানের মোল্লারা প্রমাণ করে দিয়েছে তারা কওমি মাদ্রাসার মোল্লা। ন্যাটোর 43টা দেশের বাগা বাগা সেনাবাহিনী রে কোন জায়গা থেকে পলাই থাইকা মাত্র ক্লাসিন কপ ছোট্ট একটা নরমাল অস্ত্র, এই বিশাল বিশাল অস্ত্রকে দুলাই দিয়া একেবারে গুঁড়ো গুঁড়ো করে একের আব্বা কয় ছাড়িয়ে দিয়েছে। মালামাল হেলিকপ্টার সাজোয়াজান বড় বড় শক্তিশালী অস্ত্র ফেলায় তুই পরনের কাপড় পর্যন্ত খুলে তুই পলাইছে। এই মোল্লাকে পাগড়ি দেখা মোল্লারা সারা দুনিয়ার ভিতরে মডেল দেশ গড়ছে আফগানিস্তান। মোল্লাকে কাছে ছেড়ে দাও, পারে কি পারে না ইনশাল্লাহ দেখায় দেবে। আমরা এখনো যাইতে চাই না, যারা আছেন তারা চালান, অথবা যারা চাইতেছেন তারা চালান। আমরা যাইতে চাই না, তবে আমাদের দাবি হলো জাতীয় সংসদে 2টা বিল পাস করান। 1 নম্বরে হলো নামাজ, 1 নম্বরে নামাজ জোরে বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বরে সামনে যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে হয়, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয়, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয় সামনে, তাহলে জাতীয় সংসদে প্রত্যেক দিন অধিবেশনের শুরুতে সূরা ইয়াসিন, প্রত্যেক দিন দিনের বেলা সূরা ইয়াসিন। আর সব সংসদ সদস্য মাগরিবের পর পর্যন্ত যদি সংসদ ভবনে থাকেন, মাগরিবের নামাজ পড়া জাতীয় সংসদে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত চালু করে দেন, সূরা ওয়াকিয়ার তিলাওয়াত চালু করে দেন। আর অর্ডার দিয়ে দেন প্রত্যেকটা ফ্যামিলিতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইতে হবে। আমার নবী বিশ্ব নবী বলেন 2টা জিনিস এক জায়গা হয় না জীবনেও কোনোদিন, 2টা জিনিস একত্রিত হইতে পারে না। আমরা জানি সে দুটো হলো আগুন আর পানি এক জায়গা হইতে পারে না। আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না। ও বন্ধু, এইটা না, এও প্রমাণ আছে আগুন আর পানি এক জায়গা হইতে পারে। চট্টগ্রামে একটা পাহাড় আছে, ওখান থেকে ঝর্ণা দিয়ে পানি বের হয়, ওই পানি নিচে কলকলায় পড়ে, আর পানির মধ্যে দিয়ে আবার উপরে পথ করে আগুন জ্বলে। আগুন আর পানি একই ঝর্ণা দিয়ে বের হয়, এ দুটো এক জায়গায় একসাথে হইতে পারে। আল্লাহর নবী কয় 2টা জিনিস এক জায়গায় হইতে পারে না। সেটা হলো রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব, এই 2টা জিনিস এক জায়গায় হইতে পারে না। দুর্ভিক্ষ দূর করার জন্য কোন বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করে কাম হবে না। রুজি তোমরা দাও না, রুজি দেয় কে? অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। আমার আল্লাহ কয় আসমান থেকে রুজি যায়, আসমান থেকে গজব যায়। আমার কাছে রুজি নিতে হলে সিস্টেম করে আয়। হাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী ইয়াতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যদি অভাব দূর করতে চাস আর নিরাপত্তার সাথে শান্তির জীবন যাপন করতে চাস, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়। রাতের বেলা মাগরিবের পরে ঘরের ভিতরে এই এদিক তাকান। সংসদের থেকে অর্ডার হোক আর না হোক, আমার অভাব তো আমার দূর করে রাখতে হবে। আমার দুর্ভিক্ষ থেকে আমাকে বেঁচে থাকতে হবে না? প্রত্যেকটা ফ্যামিলিতে রাতের বেলা সূরা ওয়াকিয়া বাধ্যতামূলক করে দেন। জিকির পড়তে হবে, জিকির পড়তে হবে। সবাই পড়লে সবাই ভালো,
কমপক্ষে ফ্যামিলির একটা লোক হলিও সূরা ওয়াকিয়া রাতের বেলা মাগরিবের পরে আর ফজরবাদ সূরা ইয়াসিন তিলাওয়াতটা চালু করে দেন। আমি সংসদ ভবনে দাবি রাখলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে মুরব্বীরা যা করে তাই তো ভালো হয়, কাজেই আপনারা আগে গোড়ার থেকে ওই জায়গা পড়েন। কয় যে আমরা তো সবাই পড়তে পারিনি, কি করা যায়? কদিন আসির আমার কাছে যদি জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী, তাহলে ওই এমপি মন্ত্রীকে আপাতত একটা হেফজোখানা মক্তব্যে ভর্তি করে দেন।